এই 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 শুনছো? এই কি গো, আরে ওঠো না। উফ, এই মশাগুলো সারাক্ষণ জ্বালিয়ে মারে, মরণও হয় না। কি মশা? আরে আমি তোমার বর। ইস, আরে তাড়াতাড়ি ওঠো, না হলে আমার প্যান্টে হয়ে যাবে। এই বলি কি হয়েছে কি? হ্যাঁ, সেই কখন থেকে মশার মতো কানের কাছে ভিড় 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 করেই যাচ্ছ। আমার পেয়েছে। উফ, এই মানুষটা কখন কি যে বলে বুঝেই উঠতে পারি না। একটু দয়া করে মুখটা খুলবে? আমার হিসি পেয়েছে গো। হ্যাঁ তো যাও না, শুধু শুধু আমাকে কেন বিরক্ত করছো? জানো তো আমাকে সেই কোন ভোরবেলায় উঠতে হয়। কি কি করে যাব? বাইরেতে ভীষণ অন্ধকার। আমার ভয় লাগে না বুঝি? হায় ভগবান, এ কোন ভিতুকে আমার কপালে জোটালে গো। একা হিসি করতে যেতেও পারি না। চলো চলো, এবার তাড়াতাড়ি চলো তো। হাঁ করে দেখছো কি? দরজাটা খোলো। ওরে বাবা! ও বাবা, চলো না, স্কুলে চলো না। না না, আমি যাব না, আমি যাব না। আরে তুমি না গেলে সই কে করবে? আরে ও তো ঠিকই বলছে, তুমি না গেলে সই কে করবে? তোমার ভূতে করবে? ভূতে কেন করতে যাবে? কি করে যে বোঝাই, সবার সামনে সই করতে গেলে আমার যে হাত পা কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়, আর ভেতরটা কেমন ধরপড় 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 করতে থাকে। তার চেয়ে বরং তুমি চলে যাও। কি বললে? সাইন করতে গেলে হাত কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়, আর ভেতরটা ধরপড়ও করে? মরণ! বলি এত ভয় কেন তোমার? একটা মেয়ের বাবা হয়ে গেছো আর এখনো স্কুলে যেতে ভয় পাচ্ছ? যাও এক্ষুনি, যাও বলছি। ও বাবা, চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। ওরে বাবা গো, বাবা গো, পড়ে গেলাম গো। এই কি হয়েছে? অমন করছো কেন? প্রচন্ড পেট ব্যথা করছে। ওরে বাবা, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। শোন মা, যা তাড়াতাড়ি ডাক্তার কাকুকে ডেকে আন। 2-4টি ইঞ্জেকশনের পর সবকিছু ঠিক হয়ে যাবে। কি ইঞ্জেকশন? হ্যাঁ, ওই যে বললে প্রচন্ড ব্যথা করছে। না না, আমি একদম ঠিক হয়ে গেছি। সে তো হবেই। এবার স্কুলে যাবে নাকি কান ধরে নিয়ে যাব? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হয়ে যা, হয়ে যা, ওরকম করতে নেই শোনা, হয়ে যা। কি হলো করুন? এ কি, আপনার হাত কাঁপছে কেন? ও কিছু না, অনেকদিন করা হয়নি তাই আর কি। আরে মশাই, জল খাবেন? জল খেয়ে নিজেকে একটু শান্ত করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। না না, জল লাগবে না। উফ, কি চালা রে বাবা, কেন যে এমন হয়? ও বাবা, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই তো করছি করছি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এ কি, এ তো কিছুই বোঝা যাচ্ছে না। না না, এই সই চলবে না। কেন কেন চলবে না? স্পষ্ট বোঝা যাচ্ছে, নোটে ঘোষাল। আপনি বললে কি হবে? এই ফর্মটি ব্যাংকে জমা দিতে হবে, ব্যাংকে স্পষ্ট সই লাগবে, না হলে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, আর মেয়ের মাসিক টাকাও পাবেন না। দাঁড়ান, আপনাকে অন্য ফর্ম দিচ্ছি, এই নিন, এবারে স্পষ্ট করে সই করুন। জল খাবেন? হ্যাঁ দিন। এরপর ভিতু জল খেয়ে সই করার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করে। তারপর যেই সই করতে যায় তার আবার সেই কাঁপুনি শুরু হয়ে যায় আর প্রচণ্ড ঘামতে থাকে। অন্যদিকে সবাই ভিতুকে নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করে দেয়। ও বাবা, তুমি যে অনেক ঘেমে গেছো। হ্যাঁ সত্যি তো মাস্টার বাবু, আমি বলছিলাম যে আমি সইটা ওই গাছের তলায় গিয়ে করে আসবো। আসলে এখানে অনেক অনেক গরম, তাই। ঠিক আছে, তাই করে আসুন, কিন্তু তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে।
হয়েছে, এইবারের মতো সইটা হয়ে গেছে। ও মাস্টার মশাই, হয়ে গেছে গো। কি ভাই, কি শুনলাম সই করবার সময় নাকি তোমার হাত কাঁপছিল? হ্যাঁ, ঠিকই শুনেছো, কিন্তু তুমি কি করে জানলে? আরে আমি কি, এতক্ষণে এই গ্রামের সবাই জেনে গেছে। ওদিকে তাকাও, দেখো তোমায় দেখে কেমন দাঁত কালাচ্ছে দেখো। আচ্ছা ভাই, সব কিছুতে এত ভয় করলে চলে? তুমি এত ভয় পাও কেন? আমার যেতে ইচ্ছে করে নদীর তীর ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। খোকা, ওতে কি খোটায় লেখা আছে নাকি খোঁটায় আছে? না মা, খোটায় লেখা আছে। তাহলে ওই লাইনটা আবার পড়ো তো দেখি। বাঁশের খোটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। হ্যাঁ, এবার হয়েছে। এই দরজাটা খোলো, খোলো। কি হলো, কানে কথা যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি খোলো দরজাটা। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? কি আমি চিৎকার করছি? বেশ করেছি, আবার করব। সহ্য না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার বাড়ি? এটা আমার বাপের টাকায় বানানো, এক পয়সার মুরুদ নেই, আবার বড় বড় কথা। সারা দিন মাতলামি করে ঘুরে বেড়াচ্ছ, আর এখন এসে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে। এই শোনো, আমি এখানে তোমার কথা শুনতে আসিনি। আমার কিছু টাকা লাগবে, টাকা। টাকা ছাড়ো, আমি চলে যাচ্ছি। আমার কাছে টাকা নেই। কি, টাকা নেই? তাহলে কাজ করে টাকাগুলো কাকে দিয়ে আসছে শুনে? নাকি কারোর সাথে পিরিত করেছ? এই শোনো, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। যাও বলছি। তবে রে, আমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে? হ্যাঁ, অনেক বড় বড় কথা হয়েছে না? হ্যাঁ, অনেক বড় বড় কথা হয়েছে। আজ তোমাকে আমি মেরো না, মেরো না আমাকে, লাগছে আমার। মেরো না, মেরো না। বলে কিনা টাকা দেবে না। হ্যাঁ, টাকা দেবে না। মেরো না, মা লাগছে। মেরো না আমাকে, আমাকে বেরিয়ে যেতে বলছে? হ্যাঁ, মুখের ওপর কথা। ওগো, ওগো, টাকা তুমি নিয়ে যেও না। ওটা ওটা খোকার স্কুলের টাকা, তুমি নিয়ে যেও না। আরে ধর, নিয়ে যেও না। ওটা ওটা খোকার স্কুলের টাকা। বাবা, খেয়ে নে। মা, তোমার খুব লেগেছে? ও মা, বলো না মা। না বাবা, আমি ঠিক আছি। তাড়াতাড়ি খেয়ে নে বাবা। মা, বাবা ওরকম সব সময় কেন করে জানো মা? আমার স্কুলের সব বন্ধুদের বাবারা খুব ভালো, কিন্তু আমার বাবা মোটেও ভালো না। যখনই আমি বাবাকে দেখি আমার খুব ভয় করে। বাবা তোমায় সব সময় মারে। আমার বাবা বাজে বাবা, বাজে বাবা। এরপর দিনের পর দিন মাকে আমি মার খেতে দেখেছি। না 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 না, মেরো না, মেরো না, আমার লাগছে। আমাকে টাকা দেবে না? আজ তোমাকে আমি শেষ করে দেবো। দে বলছি, দে টাকা দে। না না না। দিনের পর দিন ওই মানুষটা, যাকে আমি বাবা বলে ডাকতাম, সেই মানুষটা আমাদের উপরে অত্যাচার করে গেছে। কখনো মাকে, আবার কখনো আমাকে নিজের আগুনে দিন রাত জ্বালিয়েছে। তাই একদিন আমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোর খুব বার বেড়েছে না? আজ তোকে আমি শেষ করে দেবো, শেষ করে ছাড়বো তোকে আমি। ছেড়ে দাও আমার মাকে, নইলে আমি আজকে তোমাকে ছাড়বো না। বাবা,
এ তো দেখছি মায়ের সাথে সাথে ছায়েরও সাহস বেড়ে গেছে। তোকে আমি আমার মাকে মারবে? আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। না খোকা, না খোকা, না না। ওগো, ওগো শুনছো? ওগো কিছু বলছো না কেন? কি গো? এই মা, ওই মানুষটা আর কোনোদিনও তোমাকে কিছু বলবে না। তোমাকে আর মারও খেতে হবে না। খোকা, এ তুই কি করলি? তুই কি করলি? দে ওই লাঠিটা আমায় দে। তুই কাউকে কিচ্ছু বলবি না, যা বলার আমি বলবো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, কাউকে কিচ্ছু বলতে হবে না। সবাই জানবে বাবা আর বাড়ি ফিরে আসেনি। তুমি যেমন কাজ করো তেমন করবে, আর আমি নিজের মতো হয়ে থাকবো। সেই থেকে আমি হয়ে গেলাম ভীতু, নন্টে থেকে ভীতু।